শান্তি যে আজকে আমার বজরংবলীর পুজো আছে, তো বাবাকে শান্তিই করে পুজো করব। তো গরম তো লেগেই থাকবে, দেখো এখন গরমের সময় বর্ষা কবে আসবে তার কোনো ঠিক নেই। তো যে নিজেদের যে কাজ সেগুলো কিন্তু আমাদের কন্টিনিউ করেই যেতে হবে। গরমের ভয়তে ঘরে বসে থাকলে চলবে না। বাট আমার না খুব ট্যান পড়ে গেছে, বাই দ্য ওয়ে প্রচুর ট্যান রিমুভিং করছি। তোমাদের কারোর কাছে ইনস্ট্যান্ট ট্যান রিমুভ করার কোনো টিপস থাকলে আমাকে চটপট লিখে জানিয়ে দাও তো। এনিওয়ে চলো এখন পুজো সেরে নিই। আর দেখো আমার বাবাকে সুন্দর করে শৃঙ্গার করে দিয়েছি, কি সুন্দর লাগছে না জবার মালাতে আমার বাবাকে। আর তার সাথে বাকি ঠাকুরদেরকেও সুন্দর করে ফুল চন্দন পরিয়ে দিয়েছি। আর এখন তোমাদেরকে ভোগ দর্শন করাই। ভোগ দর্শন করো, করে বাবাকে মনে মনে তোমাদের যা মনস্কামনা বলো, বাবা নিশ্চয়ই পূর্ণ করবে। আর আজকে আমার প্রিয় ভোগ সেটা হচ্ছে মিহিদানা। চলো এবার ব্রেকফাস্ট সেরে নিই। এই জাস্ট পুজো করে নামলাম, মানে এত লিটারেলি গরম, ভাবো টিপটা দেখো ঘেমে মানে গলে যাচ্ছে। দেখো বাইরের রোদ সেরকম কিছু নেই, কিন্তু হিউমিডিটি এতটাই বেশি, মারাত্মক লেভেলের ঘাম হচ্ছে। মানে ফ্যান ছাড়া এসি ছাড়া 5টা মিনিট থাকা যাচ্ছে না। মানে আমি সকালে পুজো করতে গেছি, ঠাকুর ঘরে পাখা বন্ধ করে পুজো করছি, পুরো ঘেমে একদম পুরো একসা হয়ে গেছি। মানে প্লিজ এই গরমে কিন্তু খুব সাবধানে থেকো, হালকা পাতলা খেও। কালকে মায়ের দেখেছো তো, বিশাল শরীর খারাপ গেছে কিন্তু আমার। তো তোমাদেরকেও বলবো খুব সাবধানে থাকো, হালকা খাও। ডায়রিয়া খুব হচ্ছে, পায়খানা বমি হচ্ছে, বি কেয়ারফুল। সো আজকে জিমে যেতে হবে, কালকে জিমে যাইনি। সো আজকে জিমে চেস্ট ওয়ার্কআউট করবো। তাহলে চলো চপচপাকে ব্রেকফাস্টটা করে নিই, করে চলে যাই জিম থেকে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। অ্যান্ড এনিওয়ে আজ সারাদিন কী করছি না করছি পুরোটা দেখার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আচ্ছা মা বললো না সকাল সকাল এইগুলো ভুলভাল খাবে। কাল এক মাংস টাংস খাওয়া হয়েছে বাড়িতে, দুপুরবেলা এটা ওটা ভাজা ভুজি ডাল ফাল মিষ্টি মাছটা সব খাওয়া হয়েছে, দই ফই খেয়েছে। সন্ধ্যাবেলা আবার চপ খেয়েছে, জানো। মানে কী চপ খাওয়ার নেশা জানি না, এদিনকে এত রিচ খাওয়া, সেদিনকে কেউ চপ খায়? সন্ধ্যাবেলা চপ খেয়েছে, চপ ফপ খেয়ে আবার রাত্রির 11টার সময় মাংস খায়নি, মাংসের ঝোল টোল দিয়ে একটু ভাত খেয়েছে। আচ্ছা বলো তো এই বয়স, হ্যাঁ অলরেডি 50 কাছাকাছি পৌঁছে যাচ্ছে মা, হ্যাঁ তো এই বয়সে যদি এইসব খায় শরীর আর দেয়? বুঝিয়ে বুঝিয়ে আমি কাউকে পারি না। আজকের স্মুদিটাকে অন্য দিনের থেকে একটু স্পেশাল করলাম, কারণ কালকে কিউই এনেছিলাম। সো সেই কিউই দিয়ে আজকে একটু স্মুদি বানাবো। অ্যান্ড কিউইগুলো দারুণ মিষ্টি ছিল। বিশ্বাস করো, তোমরা যারা শিয়ালদায় যাবে, শিয়ালদার বাইরে দেখবে কিউই বিক্রি করে 5টা 20 টাকা বলে। তোমরা বার্গেনিং করে ওটা মোটামুটি 6টা 20 টাকায় নিতে পারবে। অ্যান্ড আজকে দুধ অ্যাড করিনি, কারণ কিউইটা লিটারেলি টক ছিল একটু, তো দুধ দিলে কেটে যেতে পারতো। এনিওয়ে চলো স্মুদি খেয়ে এখন জিমে যাওয়া যাক। হ্যাঁ আমার কত ডাঁটা কেটেছে, কাটোয়া ডাঁটা। তোমার জন্য তো, তুমি এসব বলো বলে কেটে নিয়ে এসছো। না আমি বলি কি মামা, তুমি তো বললে আমি খাবো। কখন বলি হয়ে রয়েছে। বলেছো কত কচু শাক হয়েছে দেখো মা। এটা তুললে কেন, এটা দানা হয়েছে সবে পাক ধরে। ভাতগুলো কাটোনি? বাবা এতগুলো ডাব এনেছে, ডাবগুলো কাটবো। না না যে এখন